আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সেই যে কিছুদিন আগে ধান গুঁড়ো করিলাম, মানে ধান ভানিয়ে চাল বানাইলাম। তো তারপরে ধানের যে কুড়ো থাকে বা গুঁড়ো, আমরা গুঁড়ো বলি, তো যাই হোক গুঁড়ো বা কুড়ো, তো সেইটার ভিতরে অনেক চাল থাকে আর খুদ থাকে, ছোট ছোট খুদ থাকে। তো সেইগুলো ঝাড়তে হয় কুলোতে করে, এভাবে ঝাড়তে ঝাড়তে তারপরে মানে এক কুলো ঝাড়লে বেশি খুদ চাল হয় না, তবে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক থাকে। তো সেগুলো ঝেড়ে তারপরে এই যে কুড়োগুলো দেখছেন না, এই কুড়োগুলো বিক্রি করে দেব, যাদের গরু আছে তারা কিনবে আমাদের কাছ থেকে। তো দেখেন এই যে এক কুলো ঝাড়ার পরে এক কুলো গুঁড়ো ঝাড়ার পরে এই যে এই পরিমাণে চাল আর খুদ বের হলো। তো এই যে কুলোর উপরে দেখছেন যতটুকু ওইটুক বেরিয়ে হয়েছে। তো যাই হোক এই গুঁড়োটা ঝাড়তে আসলে অনেক সময় লাগে, তো ভাবি আজ ঝাড়বো কাল ঝাড়বো, এভাবে করতে করতে ঝাড়াই হয় না। তো অবশেষে আজকে আর কি সময় করে ঝাড়তে বসলাম। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ নোটিফিকেশন চলে যাবে। তো ওই যে দেখলেন হাফ বাটি আর এক পাতিল চাল আর খুদ হয়েছে, আর আমার গুঁড়োটা কিন্তু ঝাড়া শেষ হয়ে গেছে। এখন আমি গুঁড়োগুলো বস্তায় ভরবো, ভরে বিক্রি করে দেবো ইনশাল্লাহ কালকে অথবা আজকে, যদি মানুষ পায় আর কি। না পেলে যেখান থেকে ধানগুলো চাল বানিয়ে নিয়ে আসছি ওখান থেকে, মানে ওই মেশিনওয়ালার কাছেই বিক্রি করে দিতে হবে। বাড়ির উপর থেকেও অনেকে কেনে, যাদের গরু আছে অনেক তারা কেনে আর কি, এগুলো গরুর খাওয়াই। তো যাই হোক এই যে দেখেন ধানের কুড়োগুলো আমি সব এখন বস্তায় ভরে নিচ্ছি। তো দেখেন গুঁড়োগুলো ঝেড়ে বাড়িতে আসতে আসতে আমি বাড়ির পাশে বসেই ঝাড়ছিলাম। তো এদিকে এই যে আনাসে ক্ষুদায় অনেক কাঁদছিল, ভাত খাবে, তাই ওর ওই যে বাটিতে ভাত দিয়ে মগে পানি দিয়ে ওখানে বসাই রাখিলাম। তো বসে বসে খেয়েছে। তো দেখেন কলপাড়ে এখনও থালা বাসন, প্রেশার কুকার, রাইস কুকারের হাঁড়ি সব পড়ে আছে, এগুলা মাজবো। আর এদিকে রাফির আব্বুর আবার আমি ওখান থেকে বললাম যে চিকেন রোল আছে ফ্রিজে, ওইটা বের করে ভেজে তে তুমি খাও, রাফির দাও, আমার জন্য একটা রাখো। আর আনাস তো ভাত খেয়েছে, তারপরেও আনাস যদি খাইতে খাবে। তো দেখেন রাফির আব্বু ওই যে ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিকেন রোল ভাজছে। তো যাই হোক তারপরে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। দুপুরবেলা কি রান্না করিলাম ওটাও ঠিক মনে নাই, যেহেতু ভিডিওটা করা বেশ কিছুদিন আগে আর ভয়েস ওভারটা দিচ্ছি পরে। তো এখানে যে দেখেন আনাস আর রাফি ওরা
মানে ঘুরতে যাচ্ছিল আর কি, ঘুরতে গেছিল রাফির আব্বু, রাফি আর আনাস। বেশি দূরে না, ওই তো আমাদের গ্রামে আর কি, ওই পাশে। তো যাই হোক, ওখান থেকে ঘুরে টুরে এসে ওরা, আমি আর গেলাম না। তো সন্ধ্যার সময় এই যে দেখেন, রাফির আব্বু অনেক দিন ধরে বলছে যে মানে মোগলাই পরোটা খাবে। তো মোগলাই পরোটা খাতে গেলে দেখা যাচ্ছে আটা ছিল ঘরে, কিন্তু সয়াবিনের তেল ছিল না, আর ডিম ছিল না ঘরে, সরিষার তেল ছিল। তো দেখলাম সরিষার তেল দিয়ে মোগলাই পরোটা ভাজলে ভালো লাগবে না। তো রাফির আব্বুর আমি আবার বলছি যে ডিম এনে দিয়ে তারপরে বলবা যে মোগলাই পরোটা বানিয়ে দাও। জিনিস থাকে না, কিছু থাকে না, এক একটা মানে খাবারের অর্ডার করে খালি। আর আমার দোকানে দৌড়াতে দৌড়াতে মানে আমার রাত হলে ব্যথা বিষে আমি বাঁচি না। তো তাই আবারও রাগ হয়েছে, বলছে যে মানে যাই হোক, সেটা আর বলছি না। তো আমি বলছি যে জিনিস এনে দিয়ে তারপরে খাবারের অর্ডার দিতে হয়, আর না এনে দিয়ে যদি খাবারের অর্ডার দাও তাহলে 2-3 দিন অপেক্ষা করা লাগবে। আমি সুযোগ সময় বুঝে জিনিসপত্র জোগাড় করে তারপরে বানিয়ে দেব। তো এই কথা বলেছি, এই জন্য ওর হেসে রাগ। তো যাই হোক, কি আর করা, তারপরে ওই যে বানিয়ে দিলাম রাফির কাছে। রাফির আব্বু ঘরে বসে রয়েছে আর কি। তো দেখেন আমার সব পরোটাগুলো বানানো শেষ। আর ওই যে রাফির আব্বু শুয়েছিল, তারপরে ওখানে ছুরি দিয়ে পরোটাগুলো কেটে কেটে পিস পিস করছে। তো এদিকে আমার বানাতে বানাতে রাফির আর আনাসের খাওয়া হয়ে গেছে, ওদেরটা ঝাল ছাড়া বানিয়ে দিলাম। আর আমাদেরটা একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে বানাইছি। আবার এদিকে বাটার ছিল ঘরে, রাফি আর আনাস বলছে বাটার দিয়ে খাবে মোগলাই পরোটা। তো যাই হোক, তাই আর কি। এই যে দেখেন, রাফি ক্যামেরার পিছনে আছে আর আনাস তো ওখানে বসে রয়েছে। তো যাই হোক, এই ছোট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।